আসসালামু আলাইকুম সবাইকে। তো আপডেটের পরে কিন্তু আমাদের গেমে একটি এপিক বক্স দিয়েছে ইতালিয়ান লিগ অ্যাটাকার্স, যেখানে 3জন সেন্টার ফরওয়ার্ড দিয়েছে এবং প্রত্যেকেরই প্লেইং স্টাইল হচ্ছে অ্যাডভান্স স্ট্রাইকার। তো শুরুতে একটা জিনিস ক্লিয়ার করি, অ্যাডভান্সের স্ট্রাইকারের কাজ হচ্ছে যারা গোল দিতে অনেক পারদর্শী হয় এবং তারা আক্রমণ তৈরি করতেও সাহায্য করে। যাদের আসলে সিএফ নাই তাদের জন্য কিন্তু এই বক্সটা খুবই স্পেশাল। প্রতিটা প্লেয়ারের স্ট্যাটস নিয়ে একটু কথা বলি এবং ভিডিও শেষে আমি এটাও বলে দিব যে কাদের জন্য আসলে স্পিন করা ভালো হবে এবং কারা স্কিপ করবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা ডেল পিয়েরোর এই কার্ডটা দেখি, যার ইনগেমে হাইস্ট রেট হবে হচ্ছে 107। এবং আমরা যদি ওকে এভাবে ট্রেনিং করাই এবং একটি বুস্টার ক্রাফট স্ট্রাইকার ইনস্টিক অ্যাড করি, তাহলে দেখতে পাচ্ছি যে ওর বল কন্ট্রোল কিন্তু 95 হবে, যেটা খুবই ভালো। ফিনিশিং 98, যেটা সেন্টার ফরওয়ার্ড হিসাবে খুবই দরকারি। এবং কার্ল কিন্তু 99, স্পিড 91, অ্যাসেলারেশন 97, এটাও কিন্তু ভালো। এবং ব্যালেন্স কিন্তু 96। এছাড়াও কিন্তু প্লেয়ার স্কিল অ্যাড করা আছে ডাবল টাচ, ফার্স্ট টাইম শট, লং রেঞ্জ কালার, এবং এখানে কিন্তু দুইটা পেইড স্কিল আছে, মোমেন্টাম ড্রিবলিং এবং ব্লিস কালার। তো সব মিলে বলা যায় যে এই কার্ডটা কিন্তু আপনার গেমে খুবই দুর্দান্ত পারফরমেন্স করবে। এবার আসি আদ্রিয়ানোর এই কার্ডটা, যার ইনগেমে হাইস্ট রেট হবে হচ্ছে 106। এবং আমরা যদি ওকে এইভাবে ট্রেনিং করাই এবং একটি বুস্টার ক্যাপ স্ট্রাইকার ইনস্টিক অ্যাড করি, তাহলে দেখতে পাচ্ছি যে যার ফিনিশিং হবে 95, যেটা খুবই ভালো। অফেন্সিভ অ্যাওয়ারনেস 94, এটাও ভালো। স্পিড 92, এটাও ভালো। অ্যাসেলারেশন 97 এবং কিকিং পাওয়ার 96, যেটা কিন্তু খুবই ভালো। মানে শর্ট দিলে কিন্তু গোলকিপার সহজে আটকাতে পারবে না। এবং ফিজিক্যাল কন্ট্যাক্ট 90 দেওয়া আছে। এবং এখানে কিন্তু দুইটা পেইড স্কিল অ্যাড করা আছে, সেটা হচ্ছে ল স্ক্রিমার এবং বুলেট হেডার। ঠিক আছে, ল স্ক্রিমার কিন্তু অনেকে হয়তো বুঝেন না, সেটা হচ্ছে সে যত দূর থেকেই শর্ট করুক না কেন, বল সহজে উপরে ওঠে না আর কি। এখানে কিন্তু আরো স্কিল অ্যাড করা আছে, যেমন ফার্স্ট টাইম শট, হেডিং, লং রেঞ্জ কালার, লং রেঞ্জ শুটিং। ঠিক আছে, আউটসাইডের কালার আছে, মার্সেল টান আছে। তো বলা যাচ্ছে যে এই কার্ডটাও কিন্তু ডেল পিয়েরোর মতোই বেস্ট একটি কার্ড। এবার আসি আলেক্সান্ডার প্যাটোর এই কার্ডটা, যার ইনগেমে হাইস্ট রেট হবে হচ্ছে 105। এবং একে যদি এভাবে ট্রেনিং করাই এবং একটি বুস্টার ক্রাফট স্ট্রাইকার ইনস্টিক অ্যাড করি, তাহলে দুইটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যার ফিনিশিং 95 এবং অ্যাসেলেশন 98। এছাড়া বল কন্ট্রোল 94 দেওয়া আছে, ব্যালেন্সও 94 দেওয়া আছে। এবং এখানে কিন্তু একটা পেইড স্কিল অ্যাড করা আছে, অ্যাসেলেশন বাস্ট। তাছাড়াও কিন্তু অ্যাক্রোবেটিং ফিনিশিং এ স্কিল অ্যাড করা আছে, চপটান আছে, ডাবল টাচ আছে, ফার্স্ট টাইম শট আছে। তো বলা যায় যে এটাও কিন্তু এই বক্সে মোটামুটি একটি ভালো সেন্টার ফরওয়ার্ড। তো বন্ধুরা, প্লেয়ারের প্লেইং স্টাইল দেখে আমার যেটা মনে হলো যে সেন্টার ফরওয়ার্ড হিসাবে আদ্রিয়ানো এবং ডেল পিয়েরো এই দুইটা কার্ড কিন্তু সেরা। এরা কিন্তু গেমে দুর্দান্ত পারফরমেন্স করবে। এখন আমি বলি যে কারা আসলে এই বক্সে স্পিন করবেন। যাদের আসলে সেন্টার ফরওয়ার্ড ভালো নেই, যারা আসলে ভালোভাবে গোল দিতে পারতেছে না, ফিনিশিং করতে পারতেছে না, অ্যাটাকিং করতে পারতেছে না, যাদের সেন্টার ফরওয়ার্ড নিয়ে খুবই সমস্যা হচ্ছে, তারা কিন্তু এই বক্সে অবশ্যই স্পিন করবেন। এবং স্পিন করে আপনারা কাকে পেয়েছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবার আমি বলি যে কারা আসলে এই বক্সটা স্কিপ করবেন। যাদের আসলে অলরেডি স্যামুয়েল ইতো আছে, ক্রুইফ আছে, হার্লিং হ্যালান্ড আছে, এমবাপ্পে আছে, বেস্ট আছে, অর্থাৎ ভালো ভালো সেন্টারফোর্ড আছে, তারা এই বক্সটা স্কিপ করবেন। কারণ আপনারা সবাই জানেন যে সামনে কিন্তু রুমিনিগার কার্ড আসতেছে। তো সেই বক্সে অবশ্যই স্পিন করতে হবে। তো সেই বক্সের জন্য আপনারা ওয়েট করতে পারেন। এই বক্সটা আপাতত স্কিপ করেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।